নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে সম্ভবত যে খবরটা পাওয়া যাচ্ছে যে আইএসএল এর জন্য ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা 7 থেকে 8 জন বিদেশি প্লেয়ার তারা সাইন করাবে। এই রকমই একটা আপডেট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে জানানো হচ্ছে। তো আমার তো মনে হয় না যে 7 থেকে 8 জন বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা সাইন করাবে, কিন্তু একটা বেশ ভালো জায়গা থেকে এই আপডেটটা জানানো হচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ইস্টবেঙ্গল এফসির এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির তারকা প্লেয়ার হীরা মণ্ডল তিনি ইস্টবেঙ্গল এফসি ছেড়ে তিনি মোহামেডান এসিতে যোগ দিতে চলেছেন। তাকে নিয়ে এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে হীরা মণ্ডল তিনি 2 বছরের চুক্তিতে তিনি মোহামেডান এসিতে যোগ দিতে চলেছেন। হীরা মণ্ডল তিনি ইস্টবেঙ্গল এফসির রিজার্ভ দলের হয়ে তিনি খেলতেন। তাকে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে যে তিনি কলকাতা লিগে মোহামেডান এসির হয়ে তিনি খেলতে চলেছেন। হীরা মণ্ডলকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া গেল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে মোহনবাগানের রিজার্ভ দলের প্লেয়ার ফারদিন আলী মোল্লা, তো ফারদিন আলী মোল্লার সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো ফারদিন আলী মোল্লা তিনিও মোহামেডান এসিতে যোগ দিতে চলেছে। ফারদিন আলী মোল্লাকে নিয়েও এই আপডেটটা জানতে পাওয়া গেল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে লাস্ট মরশুমে আইএসএলে ওড়িশা এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার ডোরিয়েল গমস। তো এই ডোরিয়েল গমসকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে ওড়িশা এফসি। তো এই ডোরিয়েল গমস তিনি লাস্ট মরশুমে ওড়িশা এফসির হয়ে 10টা অ্যাপিয়ারেন্সে 3টে গোল এবং একটা অ্যাসিস্ট তিনি করেছেন। তো মোটামুটি একটা পারফরমেন্স তিনি ওড়িশা এফসিকে দিয়েছেন। তো ডোরিয়েল গমসকে ওড়িশা এফসি তারা অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এরপর আমাদের এটাই দেখা যে ডোরিয়েল গমস তিনি আইএসএল এর অন্য কোনো ক্লাবে সাইন করে না অন্য কোনো দেশের কোনো ক্লাবে সাইন করে, এটা এখন দেখার বিষয়। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে লাস্ট মরশুমে বেঙ্গালুরু এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার জর্জে পেরেরা ডিয়াজ। তো এই বিদেশি প্লেয়ারটিকে বেঙ্গালুরু এফসি অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে অনেকদিন আগে। আশা করি তোমরা সকলেই জানো। তো এই জর্জে পেরেরা ডিয়াজকে নিয়ে এখন যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে তো এই জর্জে পেরেরা ডিয়াজ তিনি তার ইনস্টাগ্রামের স্টোরিতে কেরালা ব্লাস্টার এফসির একটি জার্সি হাতে ধরে তিনি এই ছবিটা পোস্ট করেছেন। তো সেই জন্য তোমাদেরকে এই আপডেটটা জানিয়ে দিলাম। তো তোমাদের কি মনে হচ্ছে তিনি কি কেবিএফসিতে আবার যোগ দিতে পারেন? তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কিন্তু ব্যাপার হলো এটাই যে জর্জে পেরেরা ডিয়াজ তিনি যে জার্সিটা হাতে নিয়ে ছবিটা পোস্ট করেছেন সেই জার্সিটা কিন্তু তার নয়, কেবিএফসিতে খেলা কোনো এক প্লেয়ারের জার্সি। তো তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। জর্জে পেরেরা ডিয়াজকে নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট আরও যদি পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে আরও একটা আপডেট আছে। তো যেটা জানতে পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট ইটালি দেশের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার অ্যালেসান্দ্রো কোপোলা, তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। এইরকমই একটা বড় রিমোট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ট্রান্সফার মার্কেটে জানতে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি অ্যালেসান্দ্রো কোপোলা এই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে কথা বলি, তো এই বিদেশি প্লেয়ারটি তার কারেন্ট ক্লাবে বেশ মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। প্লেয়ারটির বয়স হচ্ছে
25 বছর এবং প্লেয়ারটি ইটালি দেশের প্লেয়ার এবং তার মার্কেট ভ্যালু হলো 2.8 করোড়। তো প্লেয়ারটি সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও তিনি খেলতে পারেন। প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট আছে 30 জুন 2025 সাল পর্যন্ত। তো সামনেই তার কারেন্ট ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। তো এই মরশুমে এই প্লেয়ারটি তার কারেন্ট ক্লাবের হয়ে বেশ ভালোই পারফরমেন্স করেছে। এই অ্যালেসান্দ্রো কোপোলা তিনি তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছে ইটালিতে। ইটালির ক্লাবেই তিনি বেশিরভাগ সময়ই খেলেছেন এবং তিনি এখন তার দেশের বাইরের একটি দেশের ক্লাবের হয়ে খেলেন এবং প্লেয়ারটি হচ্ছে দানব আকৃতির একটি বিদেশি প্লেয়ার এবং তার ডিফেন্সিভ কোয়ালিটি বেশ ভালো। এইরকমই একটা রিউমার বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এরকমই একটা বেশ বড় রিউমার ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো আপডেটটা এখনও পর্যন্ত রিউমারের পর্যায়ে রয়েছে, তোমরা রিউমার হিসাবেই ধরবে। কিন্তু একটাই কথা বলবো, সেটা হলো যে যদি এই বিদেশি প্লেয়ারটি ইস্টবেঙ্গলে আসে, ইস্টবেঙ্গলের জন্য বেশ একটা ভালো সাইনিং হবে। তো পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট জানতে পাওয়া গেলে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো আমাদের ভারতীয় জাতীয় দল নিয়ে। আশা করি তোমরা সকলেই জানো যে ভারতীয় জাতীয় দলে নতুন হেড কোচ নিযুক্ত হতে চলেছে। আশা করি তোমরা সকলেই জানো। তো যে খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে ভারতীয় জাতীয় দলে নতুন হেড কোচ নিযুক্ত করার জন্য দুজন ভারতীয় হেড কোচকে শর্ট লিস্টে রাখা হয়েছে এবং কয়েকজন বিদেশি কোচকে শর্ট লিস্টে রাখা হয়েছে। কিন্তু সবার থেকে এগিয়ে রয়েছে, মানে 1 নম্বরে যাকে চয়েস করে রাখা হয়েছে তিনি হলেন ভারতীয় কোচ, মানে জামশেদপুর এফসির হেড কোচ খালিদ জামিল। তো খালিদ জামিলকে 1 নম্বরে রাখা হয়েছে, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। আবার অনেক জায়গা থেকে এটাও জানিয়ে দেওয়া হচ্ছে যে ভারতীয় জাতীয় দলের পরবর্তী হেড কোচ হিসাবে নিযুক্ত হতে চলেছে জামশেদপুর এফসির হেড কোচ খালিদ জামিল। খালিদ জামিলকে ভারতীয় জাতীয় দলের হেড কোচ হিসাবে নিযুক্ত করা হতে চলেছে এবং ঘোষণা খুব তাড়াতাড়ি আসছে। অনেক জায়গা থেকে এরকমও জানানো হচ্ছে। তো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমাদেরকে এটুকুই বলতে পারি। তো দেখা যাক শেষমেশ কোন কোচ আমাদের জাতীয় দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়, এটাই এখন দেখার বিষয়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।